রহমতের নবী, মায়া নবী। এখানে একটা পয়েন্ট আমি স্মরণ করে দিতে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে না বানাইলেন নাকি কোনো কিছুই বানাইতেন না, সেই নবী যদি জীবিকার তাগিদে যদি পরের বাড়ি কাজ করে, আর আমি আপনি এমন তালুকদার চৌধুরী হয়ে গেছি, নিজের কাজ করলে আমরা শরম পাই, কথা বলে নাকি? হ্যাঁ, অথচ নিজের কাজ করে নিজে খাইবেন আমরা শরম পাই। বিশ্ব নবী, মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তো এই জন্য পৃথিবীতে উপমা স্বরূপ পাঠিয়েছেন, দুনিয়াবাসী নবীকে দেখে দেখে শিখবে। সিল্লা বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে মানুষের কোনো কাজ কি কোনো ছোট আছে নাকি? কথা বলেন। মানুষের কাজ মানুষকে বড় করে, কাজ ছোট নয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে, তামাম দুনিয়াতে প্রায় 10 লক্ষ কাজ আছে। কেউ বিমান চালায়, কেউ রেলগাড়ি চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মাটি কাটে, কেউ চুল কাটে, কেউ পিঠা বানায়, কেউ ডিম সেদ্ধ করে, আছে না নাই? মুসলমান ভাই আমার, এই তামাম দুনিয়ার সকল কাজ থেকে একটা কাজ আপনাকে বেছে নিতে হবে, বেছে নিয়ে সেই কাজের উপর স্কিল করতে হবে। তার মানে হলো দক্ষতা। যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, দেখবেন এখান থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের প্রশস্ত দান করেছে। সিল্লা বলে সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি? এই দুনিয়াতে বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সবকিছুর মূল টার্গেট হলো আমি কি পাবো, ভালো চলি। কথা বলেন, ভালো চলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ কিচ্ছুই পায় না যদি সে চেষ্টা না করে। কথা মানে চেষ্টা না করলে কিছুই পাওয়া যাবে না। কিন্তু আমরা তো বলি, আমি তালুকদারের ছেলে, আমি সরকারের ছেলে, আমি মাতবরের ছেলে, আমি কাজ করবো, এটা আমার দ্বারা কি শোভা পায়, মানায়? আরে হামক, আরে বেক্কাল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জীবিকার তাগিদে যদি পরের বাড়ি কাজ করতে কোনো দ্বিধা না করে, তাহলে আমি আপনি কি হয়েছি ভাই? কথা বলে নাকি? ইসলাম মানুষকে কাজ শিখায়। সিল্লা বলি সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলে যাই, অর্ধ পৃথিবীর বাদশা, তার নাম কি বলেন তো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই ওমর এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো লাখান ওমর, সেটা ওমর হয়ে যেত। সিল্লা বলি সুবহানাল্লাহ। সে ওমর এমন একজন ব্যক্তিত্ব, রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যায় না। বাবারে বাবা, ওমরের রাস্তা। সিল্লা বলি সুবহানাল্লাহ। সেই ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের জীবিকার তাগিদে যখনই রাষ্ট্রীয় কার্যকলাপ করার পরে যখন একটু সময় পাইতেন, সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি নয়, মদিনার গলিতে একটা পণ্য নিয়ে বসে যেতেন। সিল্লা বলি সুবহানাল্লাহ। এই মেয়ে পণ্য বোঝেন, কিছু সামগ্রী নিয়ে বসে পড়তেন। তাহলে দেখেন, আমার দেশের প্রেসিডেন্ট যদি এরকম করতো, তাহলে এই দেশ কি এত রকমের অশান্ত, এত রকমের সমস্যা হইতে পারে? হয়তো বলেন, হয়তো না। তিনার বিচার ব্যবস্থা কেমন ছিল? আমি জুমাতে বলেছিলাম, আপনার ঘটনা স্মরণ আছে কিনা? হয়তো মসজিদের জুমাতে নতুন জামা পরে তিনি বক্তব্য দিচ্ছেন। এমন সময় একজন যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্যটি থামান, আগে আমার কিছু আরজি শোনেন। বলো। আপনার নামে আমি মামলা দায়ের করলাম। জোরে বলো নাউজুবিল্লাহ। কেন যুবক, কি হয়েছে? বলে, খলিফাতুল মুসলিমিন, গত রাত্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি আমাদের নাগরিকদেরকে প্রত্যেকে একটা করে পাঞ্জাবির যে কাপড় পিস আপনি দান করেছেন, দিয়েছেন। আমার তো মনে হয় যতটুকু কাপড় আমাদেরকে দিয়েছেন, অতটুকু কাপড় দিয়ে এত লম্বা ঢিলাঢালা জামা হবে না। নিশ্চয় আপনি দুর্নীতি করেছেন, নিশ্চয় আপনি অন্যায়ভাবে প্রেসিডেন্ট হয়েছেন বিদায় আপনি কাপড় দ্বিগুণ করেছেন, না হলে আপনার এত সুন্দর লম্বা জামা হয় কিভাবে? কথা হয় নাকি? বুঝলেন? কিন্তু ওমর জুমার বক্তব্যে খুতবা দিবে, আর এমন সময় যুবকের কথা শুনে তিনি বলতেছেন, বাবা। এমন সময় সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ উঠে বলতেছে, ভাই, তুমি যে আমার বাবার নামে নালিশ করেছো, এর উত্তরটা আমি আগে দিয়ে নেই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা, যুবক ভাই, তুমি যতটুকু কাপড় পেয়েছিলে, আমি ওই পরিমাণও কাপড় পেয়েছিলাম, আমার বাবা ওই পরিমাণ কাপড়ও পেয়েছিলেন। কিন্তু আমি বাসায় গিয়ে দেখলাম আমার বাবার নতুন একটা কাপড় নাই যে কাপড় পরে ইমামতি করে। বাবার প্রত্যেকটা কাপড়ের ভিতরে অনেক তালি, অনেক ফাটা। এই জন্য আমি চিন্তা করলাম, আরে আমার বাবা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে আমার বাবার একটা ভালো পাঞ্জাবি নাই, জুব্বা নাই। সুতরাং আমি চিন্তা করলাম, আমার এই পাঞ্জাবির পিসটা যদি আমার বাবাকে দিয়ে দেই, বাবারটা মিলে দুইজনের মিলে যদি তিনি একটা জুব্বা বানান, জাতির সামনে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে তিনি ভাষণ দিবেন। সিল্লাহ বলি সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, যুবক, ও যুবক,
আজকে যদি আমার সন্তান প্রমাণ যদি না করে দিতেন, আমার সন্তান যদি না বুঝাই দিতেন, তাহলে তুমি কি করতে? আমি যদি দুর্নীতি সাব্যস্ত হইতাম তাহলে তুমি কি করতে? তখন বলে, আপনার জুমার নামাজ পড়ার আগে খোদার নামে কসম করে বলি, আপনার কল্লা আমি দুনিয়া থেকে উড়াই দিতাম। আমার সঙ্গে সঙ্গে বলে রব্বুল আলামিন, ও আল্লাহ, আমাদের জীবন তো সার্থক, আমাদের জীবন তো সার্থক নবীর সংস্পর্শ থেকে কোরআনী আবহাওয়া পেয়ে, কোরআনী আলোচনা শিখে জেনে মুসলমানদের ভিতরে এমন হয়েছে একজন যুবক সে অন্যায়কে মেনে নিতে রাজি না। কথা বলুন সুবহানাল্লাহ। আজকে সেই যুবকরাই কত সুন্দর তাফসীর কোরআন মাহফিল করেছে, আপনারা খুশি না বেজার? আমি তো মন ভরে গেছে। আমি 3 দিন যাবত তিনাদের মেহমান অনেক সন্তুষ্ট। আমি ঘর থেকে বাইরে আসার সময় দোয়া করলাম, রব্বুল আলামিন, যে যুবকেরা এত সুন্দর কোরআনী মাহফিল করেছে, 3টা দিন এত মেহমানদারি করালো, একটা মুহূর্তের জন্য খাবার দাবারের কোনো কিছু অভাব নাই, অনেক মেহমানদারি করাইছে। দোয়া করে আসলাম, রব্বুল আলামিন, এই সন্তানগুলোকে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক আপনি দান করে দিয়েন। সবাই আমিন বলতে হবে। আমিন। আল্লাহ কবুল করো। সিলা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2-4-5 বছর গত আমরা দেখতাম এই যুবকেরা রাস্তায় কনসার্টের জ্বালায় মানুষ চলতে পারতো না, ঠিক কিনা বলেন? আর বর্তমান এমন গানের এমন বাদ্য শুরু হয়ে গেছে, মানুষের কপাল কি বলে অন্তর থরথর করে কাঁপে। কথা মানে বিয়ের অনুষ্ঠানে আমি টাঙ্গাইল সখীপুরে একটা কেন্দ্রীয় কবরস্থান, আমি কি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমি নামাজ পড়াইতাম। চেয়ারম্যান বাড়ি অনেক বড় মাঠ, তো সেখান থেকে ঈদের দিনে আমি মোটরসাইকেল করে নামাজ পড়ানোর পরে পাগড়ি মাথায় আমার, আমি আসতেছি। আসার পরে ঈদকে উদযাপন করবে এরকম মনে হয় 8 থেকে 10টা গেট পড়লো। যুবকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফিতা টানায় গাড়ি ঠেকায় আর টাকা নাই। বলে কি করবে? ঈদের দিন, বুঝতেছেন না, এত বড় বড় শয়তানের বাক্স। কথা কয় না কে? কিন্তু এই ছেলেরা, আমি একটু ফলো করলাম, আমার মাথায় পাগড়ি পরা দেখে, আমার যুব্বত দেখে তারা বুঝছে যে না, একটা ছেলেও 12টা রাস্তা আমি কি বলে অতিক্রম করলাম, কেউ দাঁড়ায় বলে নাই হুজুর, কেউ সাহস পায় নাই হুজুর একটু দাঁড়ান, ঈদের একটা দিন আমরা একটু আনন্দ করব, এটা 10টা টাকা দিয়ে যান। কেউ সাহস পায় নাই। চিল্লা বলে সুবহানাল্লাহ। কেন? ওই যুবক কি সে জানে আমরা যে পাপের কাজ করতেছি, একজন আলেম চলে যায় তার নিকট থেকে এই টাকা নেওয়া আমার জন্য শোভা পায়। কথা বলে গে? এখনো যে সকল যুবকেরা এনারা সর্বাবস্থায় একসময় গানের কনসার্টে ব্যস্ত থাকতো, আল্লাহ তাআলা সেই যুবকদের অন্তরকে ঘুরিয়ে দিলেন। তিনারা কনসার্টকে লাথি মেরে দিয়ে তিনারা গানের বাদ্যকে পরিত্যক্ত করে আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর হাদিসের শোনার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন। আপনারা খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশি না বেজার? আর ভাই, যিনারা দিন রাত পরিশ্রম করে, দিন রাত কষ্ট করে, অনেক কষ্ট করার পরে যখন তিনারা এই পজিশন নিচ্ছে, এত জন্য দোয়া করা দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আমি ওনাদের খেদমতে, ওনাদের আচার ব্যবহার অনেক আমি সন্তুষ্ট। আর একজন আলেম যদি সন্তুষ্ট হয়, আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না? কথা বলে না কেন? না, কবুল করবে না। আর কি নবী আসবে দুনিয়াতে? নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আলেমরা আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে বিশ্ব নবী মহান মানবতার শিক্ষক জীবিকার তাগিদে যদি কাজকে কোনো সমস্যা নাই, আমরা এমনও ভদ্রলোক আমরা ভাব ধরি কাজ করা যাবে না, কাজ করলে মনে আমি ছোট হয়ে যাই। আছে না? কয় 2 কেজি বাগুন্য যদি বাজারে যায় ইজ্জত থাকে। আছে না এরকম? আছে না ভাই? কাজ কোনোদিন আপনাকে ছোট করবে না। আপনি কাজ করে দেখবেন। আমি তো মাঝে মাঝে গবেষণা করে একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমরা লেখাপড়া করলাম, এত মাস্টার ডিগ্রি করি, আমরা তো চলতেই পারি না। কিন্তু মুরব্বী যারা গ্রামে থাকছে, যারা বাগান বিক্রি করে, যারা ধান ক্ষেত আবাদ করে, পাট চাষ করে, তারা যে সকল পুঁজি সম্বল আমাদের জন্য রাখছে, আমরা এরকম করে 5 বার জন্ম এমন এরকম টাকা বানাইতে পারবো না। কথা কয় নাকি? কেন? চাচা মেয়ে রাস্তার সাথে যে 2 বিঘা জমি সে জীবনে কষ্ট করে ঘুরছে, ওই 2 বিঘা জমির দাম কমসে কম 2 কোটি টাকা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন? এনারা গ্রামে থাকছে, খাঁটিভাবে চেষ্টা করছে। কথা কয় নাকি? মরিচ লাগা খাইছে। কাজকে কোনো সময় ছোট মনে করা যাবে? নবী আমাদের শিক্ষা দেয়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কাজ কোনো সময় আমরা ছোট করব না। এখন দেখেন যারা সমাজে বেশি কাজ করে, আবার তার বেশি কাজ করলে সমস্যা, না করলে সমস্যা। শিক্ষিত বেশি হবেন, মানুষের উপর দেখছেন শিক্ষা বেশি দেখে অহংকার দেখায়। আছে না নাই? আর একজন লেখাপড়া করে নাই, কয় কি ব্যাখ্যা লেখাপড়াই করে নাই, তাহলে কোন দিকে যাবেন? লেখাপড়া করলেও সমস্যা, না করলে সমস্যা। ভালো চললেও সমস্যা, না চললেও সমস্যা। যদি ভালো চলেন তাহলে আপনারা খামচায় ধরবে, কেন গেও। আর যদি আপনি নিচে চলেন, পাড়া দিয়ে আপনাকে মাটির নিচে দাবাই দিবে। কথা কয় নাকি? এরকম আমাদের হিংসামি স্বভাব। খোদার নামে কসম করে বলি, তামাম দুনিয়াতে আমাদের বাংলাদেশে একজন দোকানের সাথে ভিসি লাগাই দেয়, প্রত্যেকটা সেক্টরে মারামারি, হতাহতি, বিরোধীপনা আছে না নাই? কিন্তু পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। সবাই শুধু টেনশন, আমি আমার কাজ দিয়ে ব্যস্ত।
কোনো কারোর বিবাদ নিয়ে কোনো কাজ নিয়ে কোনো ব্যস্ত না। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সবাই ভাই আমার, মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা কিতাব লিখেছেন, সেখানে তিনি 100 জন মনীষীর জীবনী তুলে ধরেছেন। উনি খ্রিস্টান হওয়ার পরেও তিনি গবেষণা করে দেখছেন, তিনি সর্বপ্রথম নাম রাখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। সবাই মিলে বলে তুমি এত বড় একজন দার্শনিক ব্যক্তিত্ব, আর তুমি আর কিছু খুঁজে পারে না? আমাদের ধর্মের কত গুরু আছে, কত পোপ ফ্রান্সিস আছে, তাদের নাম না দিয়ে তুমি কেন মুহাম্মাদের নামটা সর্বপ্রথম দিয়েছো? তখন সে বলতেছে, খোদার নামে চিল্লায় বলি, আমি তেনার জীবন আদর্শ পড়ে পড়ে দেখেছি, এরকম মহামানব পৃথিবীতে একজনের জন্ম নেয় নাই, নিবেও না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তখন তারা কৌশলে বলে, ঠিক আছে বুঝতে পারলাম, দ্য 100 কিতাবের লেখক, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আপনি খ্রিস্টান হওয়ার পরে কি জন্য আপনি মুসলমানদের ধর্ম গ্রহণ করেন না? যেহেতু তার নবীকে এতই ভালোবাসেন, এতই ভক্ত আপনি, আপনার কিতাবে তিনার নাম 1 নাম্বার সিরিয়ালে দিয়ে দিলেন, তাহলে কি জন্য আপনি আপনার ধর্মটা তার দিকে নিয়ে যান না? তখন তিনি বলতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা ছিল তখনকার মুসলমান আর বর্তমান মুসলমানদের আচার ব্যবহারে, তাদের তাহজিব তামাদুম দেখে আমার তো মনে হয় সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কথা কয় নাকি? এই কথা কি আপনি অবাস্তব মনে করলেন? ভাব জানেন আমার, আজকে আমরা মুসলমান, আমাদের চাল চলন দেখে ইহুদি খ্রিস্টানরা বড় হাসে, বলে কি ব্যাপার, যত হস্তাদস্তি দলাদলি গীবত পরনিন্দা শেখায়ত আমাদের ভিতরে আছে, আর কারোর ভিতরে আছে? কথা বলেন আছে? সমাজ ভাইরা আমার, তাহলে আসুন আমরা যদি আল্লাহর কালাম থেকে নবী পাকের আদর্শকে যদি জীবনটাকে ঘুরে, আজকে এখানে মাহফিল দিয়েছেন, মাহফিল দেওয়ার কারণটা কি? আলেমদের থেকে ভালো কথা শুনবো, নিজের জীবনে ফিট খাওয়াবো, কালকের থেকে আমল শুরু করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। না আর কোন উদ্দেশ্য আছে নাকি? কালকে কি বলবেন, হায় রে বক্তা একটা পাইছি রে, ফাইন বয়ান করে, হ্যাঁ এই তো শেষ হয়ে গেল, 80,000 1 লক্ষ টাকা ডিমান্ড করা বক্তা সুন্দর বয়ান করতেছে, ইউটিউবে তাদের মার্ক ভালো, কিন্তু টাকা দিয়ে আনতে পারেন নাই। কথা কানাকে আজকে বর্তমান ওয়াজ হয়ে গেছে কানের খোরাক, কানে ভালো লাগে, মানুষকে দিলের খোরাক হাসাইতে পারে, এই জন্য মানুষ কি করে? কথা কানাকে ওনাদের দাওয়াত করে। আর কোরআন হাদিসের কথা বলতে গেলে অনেকের একটু গা চুলকায়। মন খারাপ করতেছে নাকি? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ডারে ভাবে মাহবুবে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাহবুবে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও এই আয়াত কুরআনে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, গীবত শেখায় যেখানে, কিরণমালা যেখানে, মায়েরা কি তাই কইছে? কবে যে কি ব্যাকল হুজুর নিয়ে আসছে, এ শুধু খালি খালি খোঁচা দেয়। না, আমি খোঁচাই না ভাই। আজকে আলোচনা থেকে যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পাল্টানোর চিন্তা না করি, তাহলে আমাদের সাথে কপাল পোড়া। কথা বলে কে? এ বন্ধু একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি ভালো হবেন, আপনারা সবাই চাই আমরা ভালো হব। কবে হবেন? কালকে। এখন থেকে ভালো হওয়ার চিন্তা করেন, আল্লাহ আপনার ভালো বানাই দিবে। চিল্লা বলে সুবহানাল্লাহ। ভাই চোর যেরকম যত বিপদে পড়ে আল্লাহরে রাখে, এরকম কি কেউ ডাকে? কথা কয় নাকি? শুধু কয় খোদা রে, তেল মেল সবকিছু মাখায় বলে খোদা
আল্লাহ যদি একবার আমি ধরা পড়ে যাই, খোদা আল্লাহ বাঁচাই দিও, আমার সংসার অভাব, হ্যাঁ স্ত্রীর কাপড় নাই, সামনে ঈদ আসছে, এই বেটা এতবার করে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ যদি ধরা পড়ি জীবনটা শেষ, মান সম্মান সব শেষ। কথা কেন? তাহলে চোর আল্লাহকে ডাকে, বের কি সুখে না বিপদে পড়ে? কথা কেনাকে। তাহলে আমরা যে বলি যে আমরা ভালো হব, কবে ভালো হবেন? মায়েরা তো বলে এই তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ও অস্ত কম হয় না। একটা জরিপে দেখা গেছে প্রতি রাত্রে বাংলাদেশে 8,000 তাফসীর কোরআন মাহফিল হয়। কিন্তু বলুন তো, এত তাফসীর কোরআন মাহফিল হয়, একটা মায়েরা কি অশ্বিনে পর্দায় উঠছে? কথা কয় নাকি? বাপরে বাপ, এমন ঝগড়া। আমাদের এলাকার মোটামুটি আমি 4 মাস ধরে চাকরি করি না, মা বোনের অনেক ভালো। কিন্তু টাঙ্গাইল দেখতাম মাঝে মাঝে ঝগড়া বাজলে কাপড়ে মাজায় বাইন দেয়া ঝাড়া দিয়ে বাড়ি শুরু করে। ওখানে কি এর মুরব্বী আর কি এর মাতবার আর কি এর স্বামী আর কি এর ছেলে কিচ্ছু মানে না, কয় এত বড় সাহস। আমরা তালুকদার আর ওই শেখের মেয়ে কথা আমি মেনে নেবো, কথা নাকি? এরকম অবস্থা আছে না নাই? তবে আমি টাঙ্গাইলের কথা বলছি, আমি 12 বছর এক জায়গায় ইমামতি করছি, ওখানকার কথা। আমার এলাকার মায়েরা অনেক ভালো, নাকি বলেন? কিন্তু এখন পর্যন্ত কোনো দাওয়াত পাইতেছি না, কথা নাকি? না মন খারাপ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই আল্লাহুম্মা আমিন। সমাজ ভাইরা আমার, তাহলে আমরা কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনি, কোরআন অনুযায়ী যদি জীবন গড়ি, আজকে থেকে যদি ভালো হয়ে যায়, আল্লাহ হতে পারে আজকে যদি মৃত্যু হয়ে যায়, আমার আপনার টোটালটা লাইফ কি আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতে কষ্ট হয়? আপনারা কি মন খারাপ করছেন? বিশ্বাস হয়? 2 ভাই, কয় ভাই? এক ভাইয়ের বয়স হলো 81 বছর। কয় বছর? আর এক ভাই 80 বছর। এক ভাই ভালো কাজ করতে করতে হজ করছে, যাকাত দেয়, দান খয়রাত, মাদ্রাসা করছে, মসজিদ করছে, সকল কমিটিতে সভাপতি হয়, দুনিয়ার যত ভালো কাজ আছে 81 বছরের বড় ভাই সেই কাজটা করে। আর 80 বছরের 1 বছর ছোট বড়, যারা আমার 2টা ছেলে দেখেন, এই যে শুরু করছে, আমি কিছু মানতেছে না। এরা সব সময় খাইতেও গুতাগুতি, বসতেও গুতাগুতি। কেন? বয়সের একটা ব্যাপার স্যাপার, 1 বছর ছোট বড়। মুসলমান ভাই আমার, বড় ভাই দুনিয়ার সব কিছু ভালো কাজগুলো করে, সব কিছু সবের কাজ করে, দান খয়রাত করে, মাদ্রাসা করে, মসজিদ করে। আর ছোট ভাই যে 1 বছরের ছোট, দুনিয়ার যত কুকর্ম আছে সে মাস্টার, হেডমাস্টার। কথা বলে নাকি? তার মানে জুয়া খেলা, যত রকমের রাহাজানি, যত রকমের শয়তানি, বায়োস্কোপ থেকে শুরু করে যা আছে, মানে আমল নামায় শুধু গুনার গুনাহ। সবার ভাই আমার, এখান থেকে জীবনে মিলান, একটু বোঝার চেষ্টা করেন না। এই 2 ভাইয়ের ভিতরে বড় ভাই জীবিত আছেন, ছোট ভাইটা মারা গেল। কিন্তু বড় ভাই মৃত্যুর 1 দিন পূর্বে সে বুঝতে পেরেছে দুনিয়ায় এত শয়তান কি করে লাভ নাই, বিপদে পড়ে গেলে জাহান্নামের আসামি আমাকে হওয়া লাগবে। আল্লাহ, জীবনে 80 বছর কেটে গেছে, কোনোদিন তো ভালো হওয়ার চেষ্টা করি নাই। আল্লাহ ও রব্বুল আমিন, আমার এখন কি হবে? আমার ভাই হজ করেছে, দান খয়রাত করে, মাদ্রাসায় টাকা দেয়, সভা মাহফিলে টাকা পয়সা দেয়, দিয়ে দুনিয়ার যত ভালো কাজ আছে আমার ভাই করে। আর আমি একই মায়ের সন্তান জন্মগ্রহণ করলাম, আমি নাফরমান, আমি গুনাহগার। সেই মৃত্যুর 1 দিন পূর্বে খাটি দিলে তওবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ভাই আমার, এবার একই সাথে 2 ভাই ছোট থেকে 80টা বছর পার করেছে। এবার বড় ভাই ছোট ভাই কি কবর ভিতরে কি হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। মনে 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 একটা সাধনা করতেছে, হ্যাঁ বড় আফসোসের কথা, আমি যদি আমার ছোট ভাইকে আমনে করে দাওয়াত দিতাম, ভাই আমার কথা শুনতো, দিনের কথা আসতো, আমি এত দান খয়রাত করেছি, আমি যদি ভাইয়ের পাশে যাইতাম, বাইরে সুন্দর করে বুঝাইতাম, পায়ে যদি ধরতাম, বাইরে যদি হাতটা ধরে বুঝাইতাম, আমার ভাই ভালো হয়ে কবরে যাইতে। কথা বলেন না? কি কথা কি বুঝতে পারতেছেন? তিনি বলেন, আমার অন্তরের ভিতরে এমন জ্বালাতন শুরু হয়ে গেছে, আমার ছোট ভাই এসে জাহান্নামে যাবে, আর আমি বড় ভাই থাকতে কিভাবে হয়? বন্ধুরে, দুনিয়াতে ভাই যদি রেশারেশি থাকতে পারে, বোনের রেশারেশি থাকতে পারে, কিন্তু একজন ভাই যখন বিপদে পড়ে যায়, আর একজন ভাই কোনোদিনকার জন্য আর দাঁড়িয়ে থাকতে পারে না, রক্ত টাচ করে। কথা বলো ঠিক না? বসে থাকতে পারে? কিন্তু বর্তমান সময়ে সাংসারিক ঝামেলায় পরস্পরের বইয়েদের পেশারের কারণে ভাইয়ের এমন সংঘর্ষে অবস্থান হয়। একটা ঘটনা বলবো, কথায় আসে, 2 ভাই বিবাদ করে, মোটামুটি মামলা মোকদ্দমা করতে করতে লাস্টে সিরাজগঞ্জ শহরে যখন শেষবারের মতো 12 বিঘা সম্পত্তি ছিল, বাপের জেদাজেদি করে সব বিক্রি করে শেষ, 2 ভাইয়ের 24 বিঘা সম্পত্তি সবকিছু শেষ করার পরে শেষ দিন যখন হাজিরা দিতে গেছে, যাওয়ার পরে সকালবেলা হাজিরা দেওয়া লাগবে, এই জন্য শুকনা রুটি বড় ভাই নিয়ে গেছে,
আর ছোট ভাই রুটি নিছে, কিছু গুড় নিছে। এখন দেখতেছে বড় ভাই, যেই ভাই আমরা ছোটবেলায় লালন পালন করছে, আজকে বড় ভাই খালি রুটি কেমন খাবে। তখন বলতেছে ভাই একটু গুড়টা নিয়ে খেতে পারেন। তখন বড় ভাই বলছে ভাই রে, সেই ডাকটা দিলি এই 12 বিঘা জমি ফুরানোর পরে, কথা পায় না কে? তার মানে কি, আমাদের কবরে মামলা মোকদ্দমা করে করে জীবনের সবকিছু শেষ করে দিলাম, সবকিছু ভালো মন্দ আমাদের টাকা দিয়া জজ সাহেব থেকে শুরু করে কেরানিরা তারা ভালো ভালো ব্যাগ নিয়ে যায়, আর আমরা শুধু দমাদলি গুতাগুতি এগুলা করার কারণে আমাদের 24 বিঘা সম্পত্তি শেষ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরকম বিবাদ, এরকম হাঙ্গামা, এরকম দাঙ্গা এখনো যাদের আছে ভালো হয়ে যান। কথা পায় না কে? কি আছে না এরকম সমস্যা আছে না? কেউ কারো চেহারা দেখতে পারে না, কিন্তু আমরা দুনিয়াতে আসলাম এই যে ছোটকালে, এদের ভিতরে কোনো সমস্যা আছে? কথা বলেন, কোন সমস্যা আছে? এখন মন খারাপ হইলে কিছুক্ষণের ভিতরে ভালো হয়ে যায়। তাহলে আসুন, ভাইয়া ভাই মিল নাই, এক যায় আর এক যায় চেহারা দেখতে পারে না, এক বিটি আর এক বিটি চেহারা দেখতে পারে না, এরকম মানুষ আছে না? নাই না? তবে এই গ্রামের মায়েরা অনেক ভালো, ওনারা কোনো ঝগড়াঝাটিতে নেই। কিন্তু কালকেই তো দেখলাম, আমি আজকে সকালে দেখছি, বাপরে বাপ, আমি যে ইমাম সাহেব মনেই করে না। কথা কয় না গা? রাস্তা সাইডে কি গপ্প নাকি? বাপরে বাবা, ইমাম সাহেব আসতেছে, তাও কি তেরিবের হুজুর নাকি? সারা দেশের মুরগি খাওয়া সাপ। এইবার একটা মানুষ যাইতেছে হুন্ডার হরেন মারি, তাও কোনো কথা নাই, ঝগড়া চলতি আছে নাকি? মন খারাপ? মায়েরা কবে ভালো হবেন? আপনি একজন মা, আপনার 12 হাত কাপড় লাগে, আপনাকে আল্লাহ তাআলা পর্দা করা ফরজ করে দিয়েছেন, আর আপনি রাস্তায় দাঁড়া দাঁড়ায় ঝগড়া করেন, লজ্জা করে না নাকি? এত কড়া কথা বলে তো কালকে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে নাকি ভাই? ভাই যাবার দাওয়াত নিয়ত করছিল, আর হবে না, হুজুরের মুরগি খাওয়া হবে না, হুজুর যেই ওয়াজ করে যাইতেছে। হ্যাঁ না, দাওয়াত দেন আর না দেন, হাতে ধরি মা। কেমনে করে বুঝাইলে আপনি বুঝবেন? আপনি কেমনে করে বুঝাইলে আপনি কোরআন কেমনে চলবেন? আপনি কেমনে করে বুঝাইলে আপনি আজকে থেকে পর্দা উঠবেন? আপনি বলেন, আমি কেমনি বুঝাবো? কি কষ্ট পাচ্ছেন মুসলমান বাপজান আমার? এবার বড় বড় অন্তরে জানা শুরু হয়ে গেছে, হারে আমি যদি আমার ভাইকে হাত পা ধরে যদি বুঝাইতাম, আমার ভাই বুঝতে পারতো। এরকম করতে করতে তিনি টেনশন নিয়ে নিয়ে ঘুমায় গেছেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে বিশাল একটা সিংহাসনের উপরে কে যেন বসে রয়েছে। দূর থেকে বিশাল বড় সিংহাসন, অত্যন্ত আরামের জায়গা, একটা বিশাল বড় সিংহাসনের ভিতরে বসে রয়েছে। এমন সময় বড় ভাই লক্ষ্য করে দেখে, কে জানো রে, ওটা আমার ছোট ভাই। চিল্লা বলে সুবহানাল্লাহ। বড় ভাই ঘুমের ভিতরে চিৎকার করে বলছে, আমার ছোট ভাই তুমি কিভাবে এই জায়গায়, এত সুন্দর জায়গায় আসলে? এবার বলে, বড় ভাই আমার জীবনে গুনাহ ছাড়া কোনো কিছু নাই, কিন্তু আমি মৃত্যুর একদিন পূর্বে আমি বুঝতে পারলাম গুনাহ নিয়ে আমাকে কবরে যাওয়া লাগবে না, যাওয়া যাবে না। যদি যাই তাহলে আমার তো উপায় নাই। আমি যখন তওবা করলাম, আমি যখন খাঁটি দিলে তওবা করলাম, তওবা করার সঙ্গে সঙ্গে আমার রব আমার 80 বছরের গুনাহকে পাল্টায় দিয়া 80 বছরের সব লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এত বড় সিংহাসনের মালিক আমারে বানায় দিয়েছে। তাহলে কি তওবা করার দরকার আছে? দেখি কার কার তওবা করার দরকার আছে। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আজকে 10তম সিরাতুল মাহফিল থেকে একজন মানুষের জন্য এখানে পাপ না নিয়ে যায়, সবাই যেন মুক্ত হয়ে যায়। সিলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই হাত নামান। কি কষ্ট পাচ্ছেন নাকি ভাইরা আমার? কবে ভালো হবো আমরা? কবে? চিন্তা করে দেখেন, আমার সেইতে ছোট মানুষ কি কবরে যায় নাই? মুসলমান ভাইরা আমার, আমি প্রায় 10 বছর আগে আমার শ্বশুর বাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ে যখন যাইতেছিলাম, কেন্দ্রীয় কবরস্থানের সাথে লেখা রয়েছে, ওহে প্রতীক একবার দাঁড়াও না রে ভাই, আমরা তো তোমাদের মতো চলাফেরা করতেছি, তোমরা তো চলাফেরা করতাম, কিন্তু সময়ের ব্যবধানে আমরা এই কবর বাসিন্দা হয়ে গেছি। আমরা এত আর্তনাদ করি, এত চিৎকার করি, কেউ তো শোনে না। মুসলমান ভাইয়ের আমার, 10 বছর আগে আমার মোটরসাইকেল ব্রেক হয়ে গেল। আমি বুঝলাম, আরে যেই মানুষগুলো সেখানে লেখা রয়েছে, অনেক তালুকদার, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক শিল্পপতি, অমুক কোটিপতি, অমুক বাড়িওয়ালা, অমুক এরকম সেরকম, বলুন তো দেখি কিছুদিনের ব্যবধানের ভিতরে এই মানুষগুলো কোথায় চলে গেছে? কথা কনে গে? মোটরসাইকেল সঙ্গে সঙ্গে থামায়া সেখানে সূরা কালাম, যেহেতু হুজুর, যেহেতু আল্লাহর কালাম যা কিছু জানি, দাঁড়ায় তাদের জন্য দোয়া করে গেলাম। সিলে পড়ে সুবহানাল্লাহ। আরে মিয়া, আলেমকে আপনি দোষারোপ করেন? আপনি কি জানেন আলেমকে আপনি দেখতে নাও পারেন, তার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ওই মানুষটার পায়ের দাম আছে। সিলে পড়ে সুবহানাল্লাহ। কেন? যদি কোনো আলেম, যদি কোনো তলবে ইলম
যদি কোনো কবরস্থানে পাশ দিয়ে যায়, আল্লাহ তাআলা সেই মানুষকে এলাকার মানুষ দেখতে না পারে, তার টাকা না থাকতে পারে, তার গাড়ি না থাকতে পারে, তার মান মর্যাদা না দিতে পারে, ওই মানুষটা রাতের গভীরে তাহাজ্জুদের জায়নামাজে গুনগুন করে আল্লাহর কালাম পড়ে আর চুমু খায়, এই মানুষটা আল্লাহর নিকটে বড় দামি। সিল্লাহ বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন সে আলেম তলবে ইলম যখন কবরস্থানে পাশে দিয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার মর্যাদার কারণে মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন আলেমদের সাথে হিংসামি করবেন না। পায়ে ধরি, আমল বরবাদ হয়ে যাবে। কোনোদিন বড়দের সাথে খারাপ ব্যবহার করবেন না। কতখানে হাজী সাহেবের সাথে খারাপ ব্যবহার করা যাবে, আলেমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তবে আমি আপনাদের চাইতে মোটামুটি বয়সে অনেক ছোট হলেও অনেক চিন্তা ভাবনা করি। যেরকম হিংসামির জ্বালায় অনেক রাজনৈতিক বিদও আছে, তাকে বক্তব্য দিতে দেয় না। কথা নাকি? এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দিলহাদ সাইদি। বলেন, উনাকে যখন উনার বড় ছেলে রফিক বিন সাইদি যখন মারা গেলেন, পরের দিন তাকে জানানো হয়েছে, কোন মিডিয়ার সামনে ওনাকে মুখ খুলতে দেয় নাই। উনার সন্তান মারা যায়, তখন তিনি শুধু একটু মোনাজাত করার সময় দিছে। কি করার সময় দিছে? যারা বলেন, এই মোনাজাতের ভিতরে সবকিছু তুলে ধরেছেন। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। সবাই জানেন আমাদের কারা মজলুম জননেতা মৌলানা ভাসানী, অনেক ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী কলেজ, উচ্চ বিদ্যালয় বাংলাদেশে আছে না নাই? উনি যখন পাকিস্তানে, মুরব্বীরা তো ভালো জানেন, পাকিস্তানে যখন পা ফেলছিলেন একটা বক্তব্য দিবেন, তখন সবাই মিলে রাজনীতিবিদরা চিন্তা করলো, এত বড় একজন হস্তি, সে যদি আমাদের দেশে সে যদি বক্তব্য দেওয়া যায়, তাহলে আমাদের এই মসনদ তক্তা নড়বড় হয়ে যাবে। কথা বলছেন কি ঠিক আছে না? তখন সবাই মিলে চিন্তা করলো, আপনি আসছেন, আপনি আপনার দেশে ফিরে যান, আমার দেশে বক্তব্য আপনার দেওয়া লাগবে না। লাস্টে তিনি একটা মন্তব্য করলেন, ঠিক আছে, আমি আপনাদের মাঝে বক্তব্য দিব না, আমি কিচ্ছু বলবো না, একটু আসছি, একটা বড় কথা মোনাজাত দিয়ে যাই। কথা কয় নাকি? হ্যাঁ, এটা করা যেতে পারে। আলেমকে আপনি বোকা মনে করবেন না, আপনি তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। উনি 1.5 ঘন্টা মোনাজাতের ভিতরে যত বক্তব্য সব তিনি ওয়াজ নসিহত বুঝাই দিয়েছেন। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। আপনি আলেমকে বোকা মনে করেন? একজন ব্যক্তির নাম বলবো না, ঢাকাতে যখন মারা গেলে সকল ওলামা সংগঠন বলে, খবরদার জানাজা পড়বো। ইসলামের অনেক বিসৎকার করেছে, অনেক আলেমদেরকে এসে গালি দিয়েছে। এবার কি করবে? ইমাম সাহেব ছুটি না ফেলাইছে কমিটি সভাপতি সভা থেকে, তাড়াতাড়ি ছুটি দেন। এখন মুয়াজ্জিনতে পড়ে গেছে বিপদে, নাসর বান্দা। কথা কি বুঝতে পারতেছেন? এখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, জানাজা পড়াইছে, সবাই মিলে ধরছে, এই মিয়া আপনি কি ভাত খান মানুষ নাকি কোনটা? হুজুর টেনশন করবেন না, আমি আমার কাজ জায়গা মতো মারিয়ে দিচ্ছি। কি করছো? জানাজা পড়াইছে, ঠিক আছে, কিন্তু ওযু করি নেই। কথা কয় নাকি? জানাজা ঠিকই পড়াইছি কিন্তু ওযু করি না। আপনি আলেমকে আপনি কটাক্ষ করবেন, আলেমকে আপনি দেখতে পারবেন, এমন জায়গায় মারি দিয়ে দিবে। ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আলেমকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কেন? এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। হিংসামি, দলাদলি, দোষ গুণ মানুষের ভিতরে থাকতেই পারে। কথা আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? এখন আমি যে খারাপ, আপনি যে ভালো, আবার আপনি যে খারাপ আমি ভালো, এরকম কি হয় নাকি? ভালো মন্দ মিলে জীবন, ভালো মন্দ মিলেই দুনিয়া। একটু চিন্তা করেন, আমরা কাউকে সহ্য করতে পারি না, কারো চেহারা দেখতে পারি না, মান মর্যাদা দিক থেকে আমরা মেনে নিতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, তিনি সিংহাসন সবার উপরে, আল্লাহ সবই দেখতেছেন। কেউ মরতেছে, কেউ মারতেছে, কত রকমের হিংসা আমি সবকিছু করতেছে। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা সারিল হিসাব, চলো স্বাধীনতা আমি দিছি, কোনো সমস্যা নাই। যেরকম একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, বিকালবেলা বৈশাখ মাসে যখন নতুন ধান কাটার পরে যখন মাঠ খালি হয়ে যায়, আকাশে সুন্দর যখন আবহাওয়া দোলা দেয়, ছোট ছোট মাসুম বাচ্চারা সুন্দর করে ঘুরি উড়ায়। কথা কয় না গে? আকাশে যখন ঘুরি উড়ে সুতা ছাড়তে ছাড়তে ছাড়তেছে একটা লেভেলে উঠে যায়, তখন ঘুরি বলে, আমি আর দুনিয়াতে নামবো না। কথা কয় না গে? আল্লাহ তাআলা হায়াত যে আমাদেরকে দিয়েছেন, এই হায়াতকে পেয়ে, যৌবনকে পেয়ে আমরা এত অহংকার তাকাব্বুরি করি, আমাদের মরা লাগবে এই চিন্তাই নাই। কথা বলা ঠিক না? সময় হয় আমার। এবার যখন ছোট মাসুম বাচ্চা যখন আস্তে আস্তে সুতো যখন গোছানো শুরু করে দিয়েছে, ও দেখতেছে সূর্য তো ঢলমল করে নেমে যাচ্ছে, তার মানে হলো তাড়াতাড়ি আমার সুতাগুলো কি করা লাগবে, গোছানো লাগবে। এবার যখন আস্তে আস্তে করতে করতে যখন ললি গোছানো শেষ, মুহূর্তের ভিতরে ঘাই মেরে পড়ে যায়। কথা মানে বন্ধুরে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের এত অহংকার, হায়াতের এত গর্ব, সম্পদের অহংকার, বৃত্তের অহংকার, না জানি কোন দিন আমি আপনার হায়াত নামক জিন্দেগি থেকে আমরা চিরতরে হারিয়ে যাব। কথা বলেন, আমার জমি, আমার বাড়ি, আমার সম্পদ, হুসনে তেরা চাঁদ রোজ আখির ফানা হো জায়েগা, জিসমে তেরা না যাও খাকি মে মিল জায়েগা, জিসমে তেরা না যাও খাকি মে মিল জায়েগা। সম্পদের অহংকার, সৌন্দর্যের অহংকার, বডি ফিটনেসের অহংকার, তাকাব্বুরি আছে না নাই?
বন্ধু রে, এখন মৃত্যুবরণ করে দেখেন। এই গ্রামে অনেক কৃতি সন্তান ছিলেন, অনেক ব্যক্তিত্ব ছিলেন। এই মানুষগুলো যেন মৃত্যুর সাথে সাথে কেমন করে যেন সমাপরিচিত হয়ে গেলেন। কথা বলে ঠিক না? তাহলে আমি আপনি যদি দুনিয়াতে বেঁচে না থাকি